আমাদের যে জ্বর আছে, জ্বর হয়, এই জ্বরটাও জাহান্নামের একটা অংশ। এই জ্বরের তাপমাত্রা এটাও জাহান্নামের একটা অংশ। এই জ্বর আসলে কি করতে হবে, এই জ্বর আসলে আমার আপনার চিকিৎসা কিভাবে করতে হবে, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুম্মা মিন ফাইই জাহান্নাম ফাবরিদুহা বিল মা। আম্মাজান বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল হুম্মা মিন ফাইই জাহান্নাম, যে মানুষের যেই জ্বর আসে এই জ্বরটা হলো মিন ফাইই জাহান্নাম, জাহান্নামের উত্তাপের একটা অংশ। সুবহানাল্লাহ। তাহলে এই জাহান্নামের উত্তাপের একটা অংশ, এই তীব্রতাটাকে তোমরা কিভাবে ঠান্ডা করবে? ফাবরিদুহা বিল মা। সুতরাং তোমাদের যখন জ্বর আসবে, জ্বর আসলে পানি ঢেলে তাকে ঠান্ডা করবে। সুবহানাল্লাহ। রাসূল বলে গেছেন জ্বর আসলে কি করতে ভাই? পানি ডালতে। এক নম্বর কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যখন জ্বর আসবে, সেই জ্বর আসার সাথে সাথে তোমরা প্রথম কাজ করবে পানি ডালবে। প্রথম কাজ হলো পানি ডালবে। কি কারণে? জ্বরটা হলো জাহান্নামের একটা কি অংশ, আর জাহান্নামের অংশ। এই জ্বরের মাধ্যমে আমাদেরকে কোন কথা স্মরণ করিয়ে দেয় ভাই? জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় আরেকটা কাজ, জ্বর আসলে কি করা? মুসনাদে আহমদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। যদি জ্বর আসে, একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটা পাঠ করে যার জ্বর আসবে তার উপর কি করবো? আমরা দম করব। সেই দোয়াটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহিল কবীর আউযু বিল্লাহিল আযীম, বিসমিল্লাহিল কবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আরকিন ইউআরু মিন শাররি হাররিন নার। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহিল কবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আরকিন ইউআরু মিন শাররি হাররিন নার। এই দোয়াটা পড়ে যেই ব্যক্তির জ্বর আসবে, ওই ব্যক্তির গায়ের মধ্যে দম করবে, আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ।